মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কে সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগিরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলি সগিরা গুনাহ ঝরে, তাবে গুনাহ ঝরে। যে হুজুর কইছে মুসাফা করে যাই দিলি সগিরা গুনাহ, দর্শক কোন জায়গা তাত খেয়াল করতে হবে না। একজনে মাথায় পাগড়ি বাঁধিয়ে নামাজ পড়তেছে, মুসল্লি একটা কয়, হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বাঁধছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা নিকে, তো পাগড়ি। লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়লি। ওকে যে এত বড় লাভ তো আমি বুঝি নেই কোনোদিন। দৌড়ে এই লুঙ্গিটা খুলে মাথা বেঁধে ফেলেছে। তা লুঙ্গি খুলে পাগড়ি বানলে কি 70 গুণ সে হবে। খরচ ছাড়িয়ে দিয়ে তুমি মাথা বাঁধছো পাগড়ি। খেয়াল রাখতে হবে আসলটা যেন ছুটে না যায়। কথা বলেন সবা আবাকা কাল্লাহ হারাম। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে ঝাঁকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে ঝাঁকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন, ছেলে মেয়ে নাই সব চলে গেছে, দুইজনে আছেন এই রুমে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর গুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আর এক দিক ফিরে বসে খালি ওগে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুইজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হয় ফজর নামাজ পড়তেছে, ওকে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, আমি হাদিসের ইবারত বলতে পারতাম, সময় কম বলে আস্তে আস্তে কেটে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপরে কি বলছি? আফসুস সালাম ও আতে হইমুত তাআম। আরেকটা দিক দেখান। শুধু এই আজকে মনে বদ্ধ জাতি পারবো না, দেখবে সময় বেশি গেছে। গরমকালে শীতকালের 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 1 ঘন্টা ওয়াজ করা, নাক তাইলে জ্বলতেছে না, খুব কষ্ট হয়ে যায় বেশি। আর গরমকালে ওয়াজ আলারা মনে করে হুজুর পাও বসেছিল সেটা খাতি দিছি, এই তো বেশি। কিন্তু খাটনি এবার এই সময় বেশি। আগের দিন এই পাশে এক মাহফিলে এসে বিশ্ব রোডে ওঠার সাথে সাথে ব্যানারটা এসে আমার এই নতুন গাড়ি মারিয়ে দিয়েছে। তার ভ্যান ভেঙে গেছে, গরিব মানুষ, অন্যায় তার চিকিৎসার সব দিয়ে তারে 8,000 টাকা দিছে। তুই সেরি না, সালিশ বিচারের দরকার নেই। সবাই কইতেছে উদু শয়তানি হলো, অন্যায় করলো, ওরে আপনি টাকা দেন কেন? বললো গরিব মানুষ, ও কি এরবে, ওর ভেঙে চলে গেছে, তো 2 দিন বসে থাকতে আমি তারে টাকা দিয়েছি। আর আমার গাড়ি সারতে লাগছে 40,000। হাদিয়া যা দিয়েছে সব মিলে তাতে আমার ওর কুনার কাছেও যায় না। তো এসে গেল বলে গেলাম আর কি। তাই বলে আপনার কাছে এই কথা কয়ে মেলাটা কন্ট্যাক্ট করতেছি, তাই না? এক শ্রেণী মানুষের নামে আমি একটা কথা বলে যাবো, একটা কথা আজকে বলেই নিছি, আইলো যেন যা আসে তাই কব। তার মধ্যে একটা এটা, আমারে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবরে, যে হুজুর মাদ্রাসার বড় হুজুর কমিটির লোক নাসির সাহেবরে দাওয়াত দেবেন। উনি আজ কাল পশু এই করতে আমার দ্বারেও যায়নি, আমার ফোনও করে নাই। মাহফিল উপলক্ষে যে মিটিং, সেই মিটিংয়ে বসে মাহফিল প্রস্তুতি নেবে। হুজুর নাসির সাহেবের কি খবর, তা তো করেন না, পোস্টার ছাপাতে যাব। এখন উনি আমারে ফোন দিয়েছে, বাইরে বেরোয় যাইয়া ফোন দিয়েছে, হুজুর আমারে তো দায়িত্ব দিয়েছিল 6 মাস আগে, আমি তো আজ যাই কাজ করে যাইনি, এখন তো আমার চাকরি থাকবে না যদি আপনারে না পাই, এনে কি এরবো? আমি তো তুমি কি এরবে সেটা তুমি কই এরবে। আমি যখন আমার পাই নাই ডায়েরিতে আইসে কমিটির মধ্যে বলতেছে পাইছিলাম, গিয়েছিলাম 1 লাখ টাকা চাই, সেই জন্য বাদ দিতে অন্য হুজুর দেও। কয়েকটাকে ধরছি, আমি ধরে বললাম যে তুই কলি কে? কয় যে ভাই জান আমার চাকরি থাকে না, তাহলে এনা করলে আমার চাকরি থাকে না, আপনার তো কিছু আসবে যাবে না, ওতে আপনার কি হবে? আমি তো এনা করলে চাকরি থাকে না। তা 4 চাকরি বাঁচাইছে আমার নামে একটা অপবাদ দিয়ে। এই যে যারা গেছিলে এনি যায়, ওই যারা গোলজার মিয়া, গোলজার ভাই যায়, বলেন তো কয় টাকা চাইছি? কোনোদিনও চাই না। আজ কালকে একজন আপনাদের এই পাশে থেকে রূপসার থেকে একজন দাওয়াত দিতে গেছে, সে যাই বহুত পিড়ি করতে, একটু বলেন না। আমি বললাম যে বেশি বাড়াবাড়ি আনলি আমি বাড়িতে ভাত টিফিন কারিতে নিয়ে যাবো, অস্করি হয়ে বসে খালিয়াতে চলে আসবো। বলবো না তো বলবো না, নামের সাথে যুক্তিবাদী লাগাইতেছে, তার সাথে মিশাইয়া চুক্তিবাদী বলে আমারে গালি দেয়। আমি চুক্তি যদি করে থাকি, যাদের সাথে যদি করে থাকি, অনেক সময় হয় কি, একটা কথা একেবারে হাত ধুয়ে যাচ্ছি না, অজের পরে আমার আসতি খরচ হয়েছে যে পরিমাণ, এনভেলপের মধ্যে টাকা দিয়েছে তার সাথে অর্ধেক, তখন তো একটু সেন্টিমেন্টাল লাগে, তখন এতটুক বলি এটা কি বিবেচনা করলেন? আবার বেশি টাকা দিলে গরিব মাদ্রাসা দেখলে আমি সেখানে টাকা ফেরতও দিয়ে যাই, টাকা দিয়েও যাই কিছু, এটাও আছে। কিন্তু আমি যে অন্যায় করি নাই, সেই অন্যায় যদি কেউ আমার নামে অপপ্রচার দেন, আমি তার জন্য লানতের বদদোয়া করব। আগে দোয়া করবো আল্লাহ তার হিদায়াত দিক, যদি সে না ফিরিয়ে সে হিদায়াত না পায়,
তাহলে তারে আমি ক্ষমা করব না। আর আমি যদি অন্যায় করে থাকি এইটা আপনি বলবেন এটা আমি অনুমতি দিছি, এর নাম হলো গীবত। আমি একটা অন্যায় করছি, আপনার সাথে একটা অন্যায় করছি, অন্যকের সাথে করছি, এইটা আমার আড়ালে মানুষের ভিতরে বলা বলি করবেন, এর নাম গীবত। এইটার জন্য আপনাদের সবাইয়ের অনুমতি দিছি, আমার গীবত করার জন্য, আর কের গীবত না। কথা আবার আর একদিক নিয়ে যান না যেন। আমি কেন অনুমতি দিলাম? আমি যে গুনাহটা করছি আপনার সামনে, আপনি ধরা পড়ছেন, আপনার সামনে ধরা পড়ছি, আপনি যদি আমারে সংশোধন করার নিয়েতে আমারে না বইলা অন্য মানুষের কাছে বলেন আমারে খাটো করার জন্য সমাজের থেকে, তাহলে এর নাম হবে গীবত। এতে আমার লাভ হলো, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওই জায়গাতে কিছু নেকি এসে আমার ওই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার খুব সহজ একটা ইনকাম। আমি ঘুমাই রয়েছি 2-6 ঘন্টা ঘুমোচ্ছি, ওদিক দিয়ে আমার নামে গীবত চলতেছে, আর এই ঘুমের মধ্যে আমার আমলনামা নেকি দিয়ে ভরে যাচ্ছে। কি এটা সহজ ইনকাম। এই জন্য আমি গীবতের অনুমতিটা দিছি। করবেন তো ইনশাআল্লাহ গীবত আমার নামে গীবতটা করবেন তো ইনশাআল্লাহ? আমার নামে করবেন কে? করবেন যে আপনার শত্রু তার নামে, যে আপনার শত্রু তার নামে গীবত করিয়া এই উপকারটা শত্রুরে করে দিচ্ছেন রেগুলার। যারে ভালোবাসেন তার গীবত করেন না, যারে মোহাব্বত করেন এই উপকারটা তারে করতে কেউ রাজি না। আপনার শত্রুরে 24 ঘন্টা গীবত করে করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আমারও মনে থাকে না এ কথা, আপনারও মনে থাকে না। সাবধান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবত করতেছো যেন সে মারা গেল, আর সে মরা গোশত তুমি খাচ্ছ। মানুষের মরা গোশত খাওয়া আর তার গীবত করা একই সমপরিমাণ অপরাধ। তুমি কি তা পারবা? আল্লাহ কয় ফাকারিতুমুহু, অবশ্যই তুমি তা পারবা না। মরা মানুষের পচাগোস্ত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে গীবত করো না। আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলেন আমিন। ইন কেস বাঁচার উপায় বলে দিয়ে যায়, সাথে এদিক তাকান। গীবতের থেকে বাঁচা বড় কঠিন। গীবত এমনই মজাদার এক নাস্তা যে বলে তার বলতেও ভালো লাগে, আর শ্রোতাকে ভালো লাগে আরো বেশি, খালি শুনতে চায়। এই শেষে কি এলো প্রিন্সিপাল স্যার, শেষে কি এলো, তারপরে কি এলো পিসাবুজু, শেষে কি এলো, খালি শেষে টুক শুনতে চায়। মানে কি আকাম করছে। যদি উনি থামিয়ে যায় ওই আর ওই খোঁজ বলে কয় শেষের টুক তো করলি না। এত মজা গীবতে। কইয়েন আমার নামে কইয়েন, আর কেন নামে কইয়েন না। আল্লাহ সবাই হেফাজত করুক না। আমি রাত বেশি হয়ে যাচ্ছে তো তারপরে একটা কথা কি, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, এই কথাটার দিকে চলে যাই। আতিমুত তাআম, গরিব রে খাওয়ান। কুরবানির মাস নড়েন না, পেশাব আসলে এক আঙ্গুল দেখায় যাইয়েন। বছরের শেষ আশা করি সামনে সিজন আসার আগে, আর ওই অক্টোবর মাসের সার আগে মনে হয় ওয়াজটা যাবে না, এরকমটা ভাব। বৃষ্টি বদলের গুণ এসে আজকে একটু বেশি এসে গেছে, কথা কয়ে যাই। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ। বহুতজন কুরবানি করছে, আবার বহুতজন করে না। এরকম আছে না তৌফিক আলারা কুরবানি করে না, এরকম আছে না নাই? বহু তৌফিক আলারা কুরবানি করে না। আমার কাছে ধরা পড়ে, আমি বললাম কাকা কুরবানি করবেন না? আরে বাবা সে টাকা পয়সা সবই ছিল, যা খাবে যারা তারা বাড়ি আসবে না। এই কুরবানি খাবে যে শগুনরা, সে শগুনরা বলে বাড়ি আসবে না। ওনার শগুন একটা থাকে চট্টগ্রাম, একটা থাকে সিলেট, একটা দুটিয়ে থাকে ঢাকা। এই শগুনরা বলে বাড়ি আসবে না। তোমার শগুন, তোমার শগুনের পাল, তারা 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে, তারা ডেলি 2-5 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে। হুজুর বলছে না ওয়াতইমুল মিসকিন, যারা মিসকিন এতিম অসহায় কুরবানি দিতে পারে নাই, সারাটা বছর 1 কেজি পোল্ট্রি কিনে খাওয়ারও তৌফিক নাই, গরুর গোশত তো কাছেই যাওয়ার প্রশ্নই আসে না, সেই সমস্ত গরিবদেরকে তুমি বন্টন করে দিবা, তারা খাবে। তোমার শগুনটা তো সারা বছর খায়, আজকে শগুন কয়টা বাড়ি আসবে না, কুরবানি করব না। বুড়োরে টাকা দিয়েছে 3 লাখ, এমন কায়দা মতো ক্রিমিনাল বুড়ো, 3 লাখ টাকার 2.5 লাখ টাকা ব্যাংকে থুইয়ে 50,000 টাকা নিয়ে গরুর হাটে যে কায়দা মতো প্যারালাইসিসের রুগী একটা কিনে ভ্যানেরি নিয়ে আইছে বাড়ি। আচ্ছা এই গরু একটা শূন্যমূন্য কিনে তার ভিতরে আসল গোস্ত যেটুক, তা আবার জিন্দা কবর, ফ্রিজ, ডিপ ফ্রিজ, নাম হলো জিন্দা কবর। এই জিন্দা কবরের মধ্যে গাদাইয়ে ভরে থুয়ে কতগুলো আড় নিয়ে বইছে আড়িতে। গরিব মানুষরা আসে না, যে গোস্ত কালেকশনে আসে নাকি, এদিক সিস্টেম কেম যায় না, আমাকে ওদিকে আসে। সেই গোশ একখান তো নাই, আর একখান ছাড়িয়ে দিচ্ছে পলিথিনের ব্যাগের মধ্যে, ক্যারক্যারাইয়ে ফাইয়ে তার আসল গোস্তটুকু মাটিতে ভিড়ে গেছে। কাজাতি আল্লাহ, কোন 6.5 তুমি গরু কুরবানি দিয়ে আইছো? আমার পলিথিন তো ওর আর আমার গোস্ত সব মাটিতে চলে গেছে।
আল্লাহ কয় মন খারাপ করিস তুই, 3 থেকে 4 বছর সময় আমি নেব, আমি তো আজই পারি, 3-4 বছর পরে দেখবি যে ওই বুড়ো বা তার ছেলে মেয়েরা নাতিভূতারা তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াচ্ছে, তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াবে, ওকে আর গরু কোরবানি দিতে দেব না। খুঁজে দেখেন আছে না নাই, পাওয়া যাবে কিনা 2-4টে কথা বলেন না। পারে, আল্লাহ পারে। সাবধান, আপনাকে তৌফিক দিয়েছে কুরবানি করেন। আমি যেদিন থেকে তৌফিক পেয়েছি সেদিন থেকে কুরবানি শুরু করছি, একটাই দেই, কারণ কারটা কারণ কি অবস্থা তা তো আমি জানি না, এই জন্য আমি যা পারি ছোটো মোটো একটাই দেই। 24,000 টাকার ষাঁড় গরু কিনে শুরু করছি সম্ভবত 2007 সালে। তারপরে থেকে প্রত্যেক বছর বাড়ে, প্রত্যেক বছর বাড়ে, আর যেটুক বাড়ে সেটুক তৌফিকও আল্লাহ দিয়ে দিচ্ছে। এবছর দিচ্ছি 2,30,000 টাকা দিয়ে গরু কি 800 গ্রাম করে প্যাকেট করে মহল্লা এলাকায় যত গরিব আছে সব দিছে, আর এক গামলা দিয়ে আমার ছেলেরা বসায় দিছে যে যত মানুষ আসবে এতে মুঠ ধরে দিবি, দেখে শুনে দিবি না, খামসা ধরে দিয়ে দিবি। মাত্র 1 মণ আড় হইছে আর 6 মণ হইছে গোশ, আর হইনি বড় গরু সব দিয়ে দিছে। তা আলহামদুলিল্লাহ এবার দিছি, এইটা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আগামী বছর আমার 3 লাখ টাকার গরু কেনার তৌফিক দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি রেডি হন, আল্লাহর একটু ট্রাই করেন না। আল্লাহ যে এরকম আপনাদেরকে প্রতিশ্রুতি দেয়, একটা বার আল্লাহ একটু ট্রাই করেন। এবার কত সে এখন যদি আপনার এখন গাড়ি নষ্ট হয়ে যায় কর্জ করে তা সারবেন, এখন যদি সিজারের রোগী হয় অবশ্যই কর্জ করে তা করবেন। আপনি আখিরাতের জন্য কলিজার একটু সিজার করেন, আপনার হার্ট একটু সিজার করেন, এর জন্য আপনি টাকা কর্জ করে দেন কুরবানি। ওয়াজিব না, ফরজ না। আবার এ জামানায় কথা বলা বড় মুশকিল। এ কয়ে দিবার আর যে নাসির হুজুর কইছে কর্জ করে কুরবানি দেওয়া ওয়াজিব, বুঝাই দেয় একটা, বুঝে যায় আর একটা। আমি বলছি ফরজান ধরে নেন, কত কাজই তো কর্জ করে করেন এটা। বিকুল্লি শারতি মিনাস সুফি হাসানা, প্রত্যেক এক একটা লোমে লোমে নেকি পাবেন কোথায়? বিকুল্লি কাতরাতি মিনাদ দামে হাসানা, প্রত্যেক এক এক ফুটায় ফুটায় রক্তে নেকি। আগামী কুরবান পাইতেও পারেন, নাও পাইতে পারেন, গেল তো ছুটিয়ে। এই জন্য পাইলে আমি কোরবানি করব। আল্লাহ তাআলা আমাকে আরো বড় কোরবানি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকার মানুষ প্রচুর উমরা করে, বিশেষ করে এই যে ফকিরহাটের মাওলানা আমির আলী, আমিও সাথে ওই যে আমি যাই আর কি আমির আলীর সাথে। আমি তো আমিরুলের সাথে আমি যাই, খুব যাই। আমার ছেলেকেও পাঠাই দেই, ও নিয়ে সাথে সাথে ঘুরে নিয়ে এসে খুব যত্ন করে, ওর সাথে দেখছি।